হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফ উইথ আফিয়া। তো আমি হলো এই যে পাঁচমিশালি মাছ, গরু মাছ রান্না করতেছি। তো ডাটা দিয়ে রান্না করবো। তো মাছটা আমি আগে ভাজা নিতেছি, এই যে ভাজা হয়ে গেছে প্রায়, উল্টে দিছি। তো এই যে ডাটা দিয়ে রান্না করবো, ডাটা আলু দিয়ে। তো মাছটা হলো আমি হলুদ আর হলো লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো এটা আমি এখন এখানে বেড়ে নেব। তো এর পাশে থাকেন দেখুন। তো হালকা করে ভাজছি, বেশি ভাজার দরকার নেই, কাঁচাই খাওয়া যায় এই মাছগুলা, কিন্তু আমি ভাইজা নিতেছি একটু। তো আমি মাছগুলো এই যে ভাইজা হালকা ভাইজা উঠাই নিলাম, হালকা হলুদের ফাঁকি একটু লবণের ফাঁকি দিয়ে লবণ দিয়ে ভাইজা নিলাম। তো এগুলা কাঁচাই রান্না করা যায়, উপরে দিলে হয়ে যায়, কিন্তু আমি একটু ভাইজা নিলাম, কারণ ভাজা ছাড়া মাছ খেতে ভালো লাগে না। শুধু আমি কাকসি মাছটা শুধু ভাজা ছাড়া খাই, অন্যান্য মাছগুলো ভাজা ছাড়া খাই না, তার জন্য দিলাম একটু হালকা ভাইজা নিলাম। তো গুঁড়া মাছটা রান্না করবো এখন। তো এখানে যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিই ভাজার জন্য, তরকারি রান্না করার জন্য দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলো একটু বেশি দেবো। তো এখানে আমি এখন হলো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া গুঁড়া সব এক করে একসাথে ওইগুলো সব দিয়ে দিব। আমি একটা একটা করে দিয়ে দিয়ে আপনার দিতে থাকুন। আমি এটা রান্নাটা অনেকভাবে রান্না করি, আবার সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে বসাই দিলেও ভালো লাগে, কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করতেছি। এই যে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি অ্যাড করা সব একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজ কষে এত ভাজা হওয়ার দরকার নেই, আমি একটু হালকা ভেজে নিলাম। তো এখানে আমি একটু পানি দিয়ে দিতে, পান মশলাটা কষানোর জন্য লবণ দিয়ে দিই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে পরে আরও দিয়ে নেব। তো আমি এখানে একটু পানি দিয়ে দিব এখন মশলাটা কষানোর জন্য, একটু পানি দিয়ে দিলাম একটু করে। তো মশলাটা কষানো হতে থাক। তো আমি আজকে রান্না করবো ডাটা দিয়ে আর আলু দিয়ে, সেই ছোটো মাছটা রান্না করবো, আপনারা দেখতে থাকুন। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো তেল উঠে গেছে, এগুলো দেখতে পাচ্ছেন। তো এখন আমি হলো ডাটা আলু ধুয়ে রাখছি, এটা এখন দিয়ে দেবো এখানে। চিকেন চিকেন ডাটা, আমাদের খেতির ডাটা দিয়ে একটা মোটা, সব চিকেন চিকেন গুঁড়ো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে, অনেক মজা হয়। আমি সব দিয়ে দিলাম। তো এটা এখন ভেজে দিব কলা দিয়ে, একটু নাড়া দিয়ে নিই। তো এটা ঢেকে দিই, দেখতে থাকুন, সিদ্ধ হতে থাক। তো এই যে ডাটাটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটু উল্টে পাল্টে দিই। তো এটা আবার একটু ঢেকে দিই, হতে থাক। ঢেকে দিলাম। তো গাইস, তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই তো ডাটাটা গলে গেছে, এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো সিদ্ধ হয়ে গেছে, আলুটা গলে গেছে, ডাটাটাও গলে গেছে। তো এখন আমি এখানে মাছটা দিয়ে দেবো। তো আমার রান্না কমপ্লিট। তো মাছটা আমি এই যে ভাজা রাখছিলাম, হালকা ভাজা, ওটা দিয়ে দিলাম। তো আমার রান্না শেষ, ডান, কমপ্লিট। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই আপনাদের সবাইকে। কি বাবা, আর একটু ঝোল দিয়ে দিই একটু হালকা করে।
তো হালকা করে একটু ঝোল দিয়ে দিতেছি, আর একটু ঢেকে দিব, ব্যাস রান্না কমপ্লিট, ডান। তো এইভাবে রান্না করে অবশ্যই খাবেন গরু মাছ। তো আল্লাহ হাফেজ। তো এইভাবে রান্না করে খাবেন। এই যে হয়ে গেছে দেখছেন, তো আমি এই যে বন্ধ করে দিলাম। আল্লাহ হাফেজ গাইস।